প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি। 1লা ফেব্রুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 1লা ফেব্রুয়ারি চন্দ্র তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য গোচর ফল বা ট্রানজিট ফল কীরকম হবে সেটা তো অবশ্যই আলোচনা করব, এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটাই বা এই দিনটা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব। তবে সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কোন কাজ করা শুভ এবং কখন বাধাবিঘ্নতা আছে, কখন নেই, বা সেই সমস্ত নির্দিষ্ট সময় কি কি কাজকর্ম করা যেতে পারে সেগুলো প্রথমেই আলোচনা করে নেব আজকে। এবং ভিডিও শেষে প্রতিকারটা কী হবে অবশ্যই আলোচনা করব। এই আলোচনাটা করার পরেই আমি প্রত্যেকটা রাশির জন্য রাশিফলটা বলার চেষ্টা করব, এবং ভিডিও শেষে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। কিছু অশুভ সময় তো অবশ্যই থাকে, কিন্তু তার মধ্যেও কিছু কাজ করা যায় সেটাও আমি ভিডিও শেষে আলোচনা করব। তবে সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত কখন কোন কাজটা করা উচিত বা কোন সময়টা বাধাবিঘ্নতা আছে, তো সেটা নিয়ে প্রথম আমি আজকে শুরু করছি। তো বৃহস্পতিবার সকাল 5টা থেকে সকাল 6টা থেকে যে 7টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা এডুকেশনের জন্য বিশেষ শুভ। তারপরে ধরুন যারা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের জন্য শুভ, বিশেষ করে যারা বিজনেস করেন তাদের জন্য বিশেষ শুভ। এবং এরপরে যেটা বলবো যে যদি কোনো পিতামাতা তার সন্তানকে কোনো স্কুলে ভর্তি করানোর চিন্তা করছেন বা কলেজে ভর্তি করানোর চিন্তা করছেন বা কোনো শিক্ষকের কাছে পড়তে দিতে চান, এই সময় আপনারা সেই শিক্ষকের সাথে আলোচনা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তাছাড়া ধরুন কেউ ঘড়ির ব্যবসা করেন বা টেলিফোনের বা মোবাইলের ব্যবসা করেন তাদের জন্য শুভ। যে কোনো যোগাযোগমূলক কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন, যারা শিল্প জগতে আছেন তাদের জন্য শুভ। এই সময় অনুশীলন করাটা খুবই শুভ। যারা ধরুন পাবলিশার্স আছেন, ছাপাখানার সাথে যুক্ত কাজকর্ম করেন, তারপরে বিজ্ঞাপনের সাথে যুক্ত কাজকর্ম করেন, তো তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ। এছাড়া স্টেশনারি ব্যবসা যারা করেন তাদের জন্য শুভ। এবং এডুকেশনের জন্য এবং শিল্প জগতে যেমন গান বাজনা নৃত্য এই সমস্ত জগতে যারা আছেন তাদের এই সময়টা কিন্তু অনুশীলন করাটা বিশেষ শুভ। এরপরে চলে যাব সকাল 7টা থেকে সকাল 8টা পর্যন্ত। এই যে সময়টা, এই সময়টা হচ্ছে যে আপনি কোনো ধরুন শখ শৌখিনতার কোনো জিনিস কিনতে চাইছেন, এই সময় আপনি সেটা অনলাইনেও আপনি অর্ডার করতে পারেন, বা জুয়েলারি কিছু কিনতে চাইছেন বা কোনো ফ্ল্যাট বা গাড়ির বিষয়ে কোনো কথা বলতে চাইছেন, এই সময় আপনি ফোনে কথা বলতে পারেন বা সরাসরি গিয়েও করতে পারেন। যে কোনো শখ শৌখিনতার বা বাড়ির ভোগ্য কোনো জিনিস আপনি ক্রয় করতে চাইছেন এই সময় করতে পারেন। বা অনেক সময় হয় যে জিনিসটার দাম অল্প হলেও দেখা যাচ্ছে যে কাউকে আপনি গিফট করতে চান, তো অল্প দামের জিনিসটা হলেও কিন্তু বেশিরভাগ লোকের কিন্তু সেই জিনিসটাই বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। এছাড়া ধরুন কোনো কঠিন মনের মানুষ, তো যিনি সহজে হয়তো আপনার কথা মানতে চায় না বা শুনতে চায় না, তো এই সময় কথা বললে অনেক সময় কি হয়, সেই কঠিন ব্যক্তির মানুষও কিন্তু আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবে বা আপনার কথাগুলো একটু শুনবার চেষ্টা করবে, এবং দরকার হলে সে সহযোগিতাও করার চেষ্টা করবে। এবং প্রেমজ সম্পর্কের জন্য এই সময়টা বিশেষ শুভ। আনন্দ মনোরঞ্জনের কোনো বিষয়ে আলোচনা করা বা এই ধরনের কোনো কাজকর্ম করা এই সময়টা বিশেষ শুভ। এর পরের যে টাইমটা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত যে টাইমটা, সেটা হচ্ছে যে এই সময়টা অনেক সময় হয় কি ঠিক মতন ডিসিশন নেওয়া যায় না যে কি করব, একটা দোমনা একটা ভাব মনের মধ্যে চলে আসে। অনেক সময় কোনো স্ত্রী লোকের দ্বারা কোনো বাধাপ্রাপ্ত হওয়া বলুন, কিন্তু এই সময়টা যারা বিবাহের যোগাযোগ করছেন তাদের জন্য এটা শুভ। এই সময় কথাবার্তা বলতে পারেন। যারা হোটেল রেস্তোরাঁ বা হোটেল বা রেস্তোরাঁ এরকম কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। যারা জলা জমির ব্যবসা করেন, যারা নার্স আছেন, হসপিটালের সাথে যুক্ত কাজকর্ম বা নার্সিং হোমের সাথে যুক্ত কাজকর্ম করেন, মাছের ব্যবসা করেন, ভেড়ির ব্যবসা করেন বা দুধের ব্যবসা করেন বা লিকুইড বা তরল জাতীয় কোনো ব্যবসা করেন বা সমুদ্রজাত কোনো ব্যবসা করেন, মানে সমুদ্র থেকে উৎপন্ন যেমন শঙ্খ, তারপরে ঝিনুক, এই ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, ট্যুরিজম বলুন, তো তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ।
এবং এই সময় কিন্তু আপনি কোনো কঠিন মনের মানুষের সাথে কথা বললে দেখা গেল যে বাড়ির কোনো সদস্য হয়তো দেখা গেল আমার দাদা খুব কড়া মেজাজের, তো সে আমার কোনো কথা শুনতে চায় না। এই সময় তার সাথে কথা বললে হয়তো সে দেখা গেল যে আপনার কথাটা শুনছে বা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করছে। এর পরের যে সময়টা বলবো, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, এই সময়টা কি হয় বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এই সময় কার্য করতে গিয়ে অনেক সময় অনেকের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। যারা পাওয়ারফুল ব্যক্তির সহযোগিতা লাভ করার চেষ্টা করছেন বা উচ্চ পদাধিকারী ব্যক্তির সাথে যোগাযোগ করতে চাইছেন বা সহযোগিতা চান বা কোনো ডাক্তারি সাজেশন চান, ডাক্তারের সাথে কথা বলতে চান বা যারা প্রশাসনিক বিভাগে চাকরির চেষ্টা করছেন, এই সময়টা অ্যাপ্লিকেশন করতে পারেন বা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা করার জন্য এই সময়টা কিন্তু বিশেষ শুভ। তারপরে ধরুন বাড়ির দলিল রেজিস্ট্রেশন করতে চাইছেন, তো এই সময় আপনি উকিলের সাথে কথা বলতে পারেন বা এই সময় আপনি বিষয়গুলো করতে পারেন বা প্রশাসনিক বা পুলিশি কোনো সাহায্য চাইছেন বা এই সময় হোম যজ্ঞ করা, ঈশ্বরীয় আরাধনা করা, এটা কিন্তু একটা বিশেষ শুভ ফলদায়ক। এরপরের যে সময়টা বলবো সেটা হচ্ছে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টাইমটা। এই সময়টা শিক্ষার জন্য খুবই শুভ। যে সমস্ত ছেলেমেয়েদের অনেক সময় দেখা যায় যে পড়াটা ঠিক ধরতে পারছে না, বুঝতে পারছে না। এই সময় পড়লে অনেক সময় দেখা যাচ্ছে যে সহজে সে ক্যাচ করে নিতে পারছে, তার বিদ্যাটা তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যাচ্ছে। এটা তো বিশেষ শুভ এবং ধার্মিক কার্যের জন্য শুভ এবং বিবাহের কথাবার্তা বলার জন্য কিন্তু বিশেষ শুভ। ধরুন অনেকে ম্যাট্রিমনিতে বা এমনি ধরুন ডাইরেক্ট যোগাযোগ হয় বিবাহের কোনো, তো তাদের সাথে কথাবার্তা বলতে পারেন, সেটা মেসেজের মাধ্যমে, ফোনের মাধ্যমে বা ডাইরেক্ট যোগাযোগের মাধ্যমে। তবে এই সময় যাত্রাকালীন কিন্তু কিছু না কিছু একটা হানি থাকে, তবে কোনো না কোনো একটা সফলতার খবরও আপনারা পেতে পারেন। এবং এই সময় যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ওকালতি করেন বা যারা ধরুন আ কোর্টের কোনো কাজকর্মর সাথে যুক্ত আছেন, যারা ধার্মিক ব্যক্তি আছেন, ধর্ম জগতে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা একটা বিশেষ শুভ ফল লক্ষ্য করা যায়। এরপরের যে সময়টা বলবো ১১টা থেকে ১২টা পর্যন্ত। এই সময় যদি আপনি কোনো কার্য করতে যান তাহলে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে আপনি বদনামের শিকার হতে পারেন, লোকসান হতে পারে, চোট আঘাতের সম্ভাবনা থেকে যায়। এই সময়টা শুভ নয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। এই সময়টাও কোনো আনন্দ মনোরঞ্জনের জন্য একটা শুভ সময়। প্রেমজ সম্পর্কের জন্য একটা বিশেষ শুভ সময়। বিবাহের কথাবার্তা বলার জন্য শুভ সময়। তারপরে ধরুন কোনো ব্যক্তি আপনাকে সহযোগিতা করতে চাইছেন না, তিনি একটু কঠিন মনের মানুষ, এই সময় তার সাথে একটু কথাবার্তা বলতে পারেন। তো এই সময় কথাবার্তা বললে অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি হয়তো আপনার কথায় সাড়া দিতে পারেন বা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করতে পারেন। আর বাড়ির কোনো ভোগ্য জিনিস হোক বা শখ শৌখিনতার জিনিস হোক বা কাউকে গিফট করবেন এরকম কিছু ভেবেছেন, এই সমস্ত কেনা বা জুয়েলারি, গাড়ি বা ফ্ল্যাট আপনি দেখতে যাচ্ছেন বা আপনি যোগাযোগ করতে চান, এই সময়টার জন্য শুভ। দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত টাইমটা, এটাও কিন্তু ধরুন ধার্মিক কার্য বলুন, হোম যজ্ঞ করা বলুন, পুজো পাঠ করা বলুন, তারপরে ধরুন ব্যাংকের কোনো সমস্যা থাকলে ব্যাংকে যোগাযোগ করতে পারেন, ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। ব্যাংকিং কার্যের জন্য শুভ। তারপরে বিবাহের চেষ্টা যারা করছেন এই সময় কথাবার্তা বলতে পারেন। এডুকেশনের জন্য শুভ এবং ধার্মিক কার্যের জন্য একটা বিশেষ শুভ ফল লাভ হয়। এর পরের যে সময়টা বলবো ২টো থেকে ৩টে পর্যন্ত টাইমটা, এই সময়টা কার্য করতে গেলে আপনারা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কাজটা নাও হতে পারেন, উল্টে বদনামের শিকার হতে পারেন এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এরপরে হচ্ছে ৩টে থেকে যে ৪টে যে টাইমটা, সেই টাইমটা সফলতা বা অনেক সময় আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। তথাপি এই সময় কার্য করতে গেলে অনেক সময় দেখা গেল যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া, বিবাদ, এটা লক্ষ্য করা যায়। অনেক সময় চোট আঘাতেরও কিছু যোগ থেকে যায়। এরপরে ৪টে থেকে ৫টা পর্যন্ত যে টাইমটা, এই সময়ও কিন্তু একটা শুভ না। এই সময় কাজ করতে গেলে কোনো অশুভ খবর পেতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, সে কাজ প্রচুর লেট হতে পারে, মানে সফল হওয়ার কোনো চান্স নেই বললেই চলে। এই সময়টা চোট আঘাতেরও সম্ভাবনা একটা থেকে যায়।
বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কার্য করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, প্রশাসনিক সাহায্য চাওয়া, পুলিশি সাহায্য চাওয়া বলুন বা মেডিকেল ব্যাপারের জন্য এটা বিশেষ শুভ। সরকারি যারা কার্যের সাথে যুক্ত আছেন, ধরুন সরকারি টেন্ডার নিয়ে কাজকর্ম করেন, এই সময় আপনারা এই কার্যের জন্য কারো সাথে যোগাযোগ করতে পারেন বা উচ্চ পদাধিকারী ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তাদের সাথেও যোগাযোগটা এই সময় বিশেষ শুভ। তাছাড়া এই সময় কোনো রোগ ব্যাধির ব্যাপারে আপনারা ডাক্তারের সাথে কথাবার্তা বলতে পারেন এবং দেখা যাচ্ছে যে আপনি কোনো আ দলিল রেজিস্ট্রেশন করতে চান, তো সেই সময় আপনি ফোনের মাধ্যমে হলেও কোনো উকিলবাবুর সাথে কথা বলতে পারেন। তো এটা বিশেষ শুভ। সন্ধ্যে ৬টা থেকে ৭টা পর্যন্ত এই সময়টা কার্য করতে গেলে কি হবে, আপনি একটা দোনো-মোনো মানে ভাব যেটাকে বলে দ্বিমনা মনোভাব যেটাকে বলা হয়, সেটা চলে আসতে পারে। কি করবেন সিদ্ধান্ত নিতে পারবেন না। একটা বাধাবিঘ্নতার পরে সেই জায়গায় একটা সফলতা আসতে পারে। তবে এই সময়টা যারা ধরুন হোটেলের ব্যবসা করেন, তারপরে ধরুন আ রেস্তোরাঁ বলুন, তারপরে তরল পদার্থের ব্যবসা বলুন, দুধের ব্যবসা বলুন, তারপরে ধরুন মুক্ত পাথরের ব্যবসা হতে পারে বা মাছের ব্যবসা হতে পারে, লবণের ব্যবসা হতে পারে, সমুদ্রজাত কোনো আ দ্রব্য হতে পারে। এই সমস্ত কার্যের জন্য কিন্তু শুভ। যারা নার্স আছেন বা নার্সিং ট্রেনিং নিচ্ছেন, করুন সরি, যারা ধরুন নার্সিং ট্রেনিং নিতে চাইছেন বা নার্সের নার্স সংক্রান্ত কোনো বিভাগে আপনারা চাকরির এপ্লাই করতে চান, তো এই সময় আপনারা সেটা এপ্লাই করতে পারেন, এই সময় যোগাযোগ করতে পারেন। তো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতার আশা থেকে যায়। এর পরের যে টাইমটা বলব সেটা হচ্ছে ৭টা থেকে ৮টা পর্যন্ত। এই সময়তেও আপনারা কোনো শখ শৌখিনতার জিনিস হোক, বাড়ির ভোগ্য কোনো জিনিস হোক, গাড়ি, বাড়ি, প্রপার্টি, ফ্ল্যাট বলুন বা কোনো বাড়ির ভোগ্য কোনো বস্তু আপনি ক্রয় করতে চাইছেন, অনলাইনে অর্ডার করতে চাইছেন, তো এই সময়টা বিশেষ শুভ। আনন্দ মনোরঞ্জনের জন্য একটা বিশেষ শুভ। প্রেমজ সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে যে একটু ভুল বোঝাবুঝি চলছে। অনেক সময় এই সময় দেখা যায় যে এই সময়টা কিন্তু অনেক সময় একটা মিটমাট হয়ে যায়। এরপরের অ্যা সু এরপরের যে সময়টা বলব সেটা হচ্ছে রাত্রির ৮টা থেকে ৯টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা কিন্তু এডুকেশনের জন্য বিশেষ শুভ। বিবাহের কথাবার্তা বলার জন্যও শুভ। তারপরে ধরুন যারা ধর্মজগতে আছেন তাদের জন্য শুভ। পুজো, অর্চনা, মেডিটেশন, হোম, যজ্ঞ, এই সময়টা কিন্তু একটা বিশেষ শুভ। কিন্তু রাত্রির ৯টা থেকে ১০টা পর্যন্ত এই সময় যদি ভাবেন যে আমি কাউকে একটা ফোন করি, কোনো বিষয়ের একটা সফলতা আমি চাই, তো দেখবেন বাধাবিঘ্নতা আসছে। আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে বা এই সময় আপনি কোথাও কার্য করতে বেরোচ্ছেন, চোট আঘাতের সম্ভাবনা থেকে যায়। রাত্রি ১০টা থেকে ১১টা পর্যন্ত হয়তো কোনো মনের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, সফলতাও প্রাপ্তি হতে পারে। হয়তো কোথাও বেরিয়ে কাজ করতে যাচ্ছেন, সে সময়টা একটু ঝগড়া বিবাদেরও ভয় থেকে যায় বা চোট আঘাতেরও একটা সম্ভাবনা থেকে যায়। রাত্রির ১১টা থেকে ১২টা পর্যন্ত এই টাইমটাও কিন্তু একটা বিশেষ বাধা বিঘ্নতার টাইম। এই সময় কাজ করতে গেলে সফলতার আশা কিন্তু খুবই কম এবং কোনো অশুভ খবর আসা এবং সেই কাজকর্মে অনেক বিলম্ব হতে পারে। তবে এই যে ফলাফলটা আমি বললাম, এই ফলাফলটা কিন্তু ৭০ থেকে ৮০ বা ৮৫ ভাগ ক্ষেত্রে মিলতে দেখা যায়। তার কারণ হলো একেকজনের রাশি অনুযায়ী প্রত্যেকের তিথি হয়তো শুভ নাও হতে পারে। তার জন্ম রাশি থেকে গোচর বা ট্রানজিটটা খুব একটা শুভ নাও হতে পারে। নবতারা চক্র অনুযায়ী তার নক্ষত্র হয়তো সেদিনটা ঠিক নাও হতে পারে। কারোর বদ নক্ষত্র চলতে পারে, বিপদ নক্ষত্র চলতে পারে, প্রত্যয়ী নক্ষত্র চলতে পারে। তার ফলে বাধাবিঘ্নতা আসতে পারে। তারপরে ধরুন এই যে সময়গুলোর মধ্যে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, এই সময় কোনো কালরাত্রি চলছে কিনা, বারবেলা বা কালবেলা চলছে কিনা এবং আমি যে অশুভ টাইমগুলো দেওয়ার চেষ্টা করি, সেই সময় একটু দেখে নেবেন যে কোনো অশুভ সময় আছে কিনা। এছাড়াও প্রচুর অশুভ সময় আছে, কন্টক আছে, কুলিক আছে। তো অনেক অশুভ সময় আছে, সেগুলো তো এত দেওয়া সম্ভব হয় না বলে আমি দিতে পারি না। ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এইগুলো অনেক ব্যাপার থাকে, যার ফলে দেখা যাচ্ছে যে হয়তো দেখা গেল যে শতকরা ২০ থেকে ২৫% ব্যক্তির ক্ষেত্রে কার্যটা নাও হতে পারে। তো এরপরে আলোচনা করব যে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল কীরকম আছে, প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম নাক্ষত্রিক ফলটা লক্ষ্য করা যায় এবং ভিডিও শেষে প্রতিকারটা অবশ্যই বলবো এবং রাহুকালটা শুভ সময় অশুভ সময় কখন কখন আছে অবশ্যই বলার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে।
মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো লক্ষ্য করা যায়। কারোর সঙ্গে একটু মতবিরোধও তৈরি হতে পারে কর্মস্থলে। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রয়েছে কিছু সম্মান প্রাপ্তির যোগ। তবে শরীরের বা মুখের কোনো অংশে মাংসপেশি ফুলে ওঠা বা শরীরের কোনো অংশে আঘাত খাওয়া বা কেটে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো যে ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে বা কোনো আত্মীয়ের সাথে একটা সম্পর্ক খারাপ হতে পারে। বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে যে গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা কারো কারো ক্ষেত্রে আসতে পারে। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কোনো শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট কিন্তু সাবধানে চলা উচিত। এবং কারো কারো ক্ষেত্রে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এবং চলাফেরায় একটু সাবধানতার প্রয়োজন। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় বা ভ্রাতা ভগিনীর কারো শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিরও কারো কারো ক্ষেত্রে শরীরে চোট আঘাত বা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়, বা কোনো সম্পদ প্রপার্টি নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতাটা এই দিনটা একটু বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি হতে পারে। এক কাজের মধ্যে অন্য কাজে চাপ চলে আসতে পারে। ঠিক সময়ে ঠিক মতন কাজগুলো না হওয়া বলুন, তারপরে মেজাজ হারিয়ে ফেলা বলুন, কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া বলুন, এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন এবং যেকোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন এবং সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটাও ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাও ওভারঅল শুভ এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই সবকটা বিষয়তেই কিছু না কিছু সামান্য বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তি হওয়া সত্ত্বেও কিছু অর্থ ব্যয় যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে, বা যারা প্রমোশনের চেষ্টা করছেন এই দিনটা একটু চেষ্টা করতে পারেন এবং কারো কারো ক্ষেত্রে শত্রুতার কোনো অবসান হতে পারে। কারো ক্ষেত্রে বিজনেসে ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়, তবে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। কারো কারো ক্ষেত্রে বলবো যে ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কিংবা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে এবং সাকসেসের ক্ষেত্র যে সরি এবং কারো কারো ক্ষেত্রে কোনো বিষয়ে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রেই হোক বা কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রেই হোক কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা আত্মীয় বিরোধ যোগ বলতে পারেন, বা আত্মীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। এবং ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় বা ভ্রাতা ভগিনী স্থানীয় কারোর শারীরিক অসুস্থতা বা তাদেরও কারোর ক্ষেত্রে শারীরিক চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। এবং বৃষরাশি জাতক জাতিকাদের জন্য বলবো মুখমণ্ডলের কোনো সমস্যা বা মাথা থেকে মুখমণ্ডলের মধ্যে কোথাও চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা
ওভারঅল একটা ফলাফল, ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে নানান রকম বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো আসতে পারে এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে বলব কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তি হওয়ার যোগ যেমন লক্ষ্য করা যায়, তাছাড়াও বলব মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসার সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও বাধা বিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কোনো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে কাজ ছেড়ে দেওয়ার কোনো প্রবণতা জাগতে পারে। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য বিশেষ করে বলছি। ব্যবসার ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে এবং এছাড়াও যেটা বলবো সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি কারো কারো ক্ষেত্রে একটু শুভ যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কারো কারো ক্ষেত্রে কোনো আত্মীয় স্বজনের সাথে একটু বাকবিতণ্ডার যোগ লক্ষ্য করা যায় বা কথাবার্তার উগ্রতার ফলে কারোর সঙ্গে আপনার একটু ঝামেলা বিবাদ হয়ে যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর্থিক ক্ষেত্রে বা জমি জায়গা প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগও লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তার সত্ত্বেও কিন্তু মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ বলুন বা কারো ক্ষেত্রে কোনো আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ। বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ এবং কিছু অর্থলাভ যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া, ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ বা কিছু উপহার প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়। তবে সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কাজের চাপও বৃদ্ধি হতে পারে বা কর্মস্থলে কারো না কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি বা অশান্তির যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো যে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে।
কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যেকোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কারো ক্ষেত্রে গুরুজন কোনো ব্যক্তির সহায়তা লাভ লক্ষ্য করা যায়। তবে কোনো কারণে কিছু ব্যয় হতে পারে। বাড়ির ঘরের পিছনে বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসের পিছনে কিছু ব্যয় হতে পারে। যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। শরীরে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য নাক্ষত্রিক ফল যেটা বলবো সেটা হচ্ছে যে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু শুভ মোটামুটি, যেটা হচ্ছে যে কিছু বাধাবিঘ্নতা থাকবে তা সত্ত্বেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে তো আমাদের অর্থ ব্যয় হয় এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আধ্যাত্মিক বিষয়টা শুভ। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধানও হয়ে যেতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও কিছু সামান্য বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা চলে আসতে পারে বা কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে বা অমনোযোগিতার ভাব তৈরি হতে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারো কারো কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়া বলবো কারো ক্ষেত্রে মানসিক শক্তির দ্বারা বাধাবিঘ্নতা অতিক্রম করার কিছু মানসিকতা তৈরি হতে পারে, অর্থাৎ মনের জোরে বাধাবিঘ্নতা অতিক্রম করার কোনো ইচ্ছা মনের মধ্যে আসতে পারে। তবে কারো ক্ষেত্রে কোনো বন্ধুর হোক, বড় দাদা বা দিদি, এমন কোনো ব্যক্তির কারো শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। এবং সিংহ রাশির জন্য বলবো যে যে কোনো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে বা যে কোনো ঝামেলা বিবাদ অশান্তি প্রশাসনিক সমস্যা এগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেবো নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপ বাড়তে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন। অনেক সময় কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং মান সম্মান যাতে হানি না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়া বলুন বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ বা একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বলবো যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা পুরনো কোনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা লস ক্ষতি এগুলো আসতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া
যোগও লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তবে কারোর ক্ষেত্রে বলবো যে মাথা গরম করে বাড়ি থেকে কোথাও চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। কারোর ক্ষেত্রে কোনো গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কর্মের কারণে ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তন আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে, বা কোনো বিষয়ে আপনাকে কোনো মতামত দিতে হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বিক্রি করার যোগ চলে আসতে পারে এবং দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কর্মক্ষেত্রে কিছু না কিছুভাবে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত, দুর্ঘটনা বা পথঘাট একটু সাবধানতা, পথঘাট চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রয়োজন। কারো ক্ষেত্রে অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়া বলুন। কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। গুরুজন কারোর হোক বা ভ্রাতা ভগিনী কারোর হোক শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেস যারা করেন তাদের জন্য মোটামুটি জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কারোর সাথে ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর কোনো শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। কোনো প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে নানান রকম বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন বা কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি লাভ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বাড়তে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ বা অস্থিরতা, একটা টেনশন, ভীতি ভাব এগুলো চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। কারো ক্ষেত্রে কিন্তু কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। চিত্তা নক্ষত্রেরও বলবো কোনো না কোনো কারণে একটা মনের মধ্যে একটা টেনশন, ভীতি ভাব, অস্থিরতা, উদ্বিগ্নতা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো বিবাহের বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে বা হতেও পারে। বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। বিজনেসে কারোর ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। তবে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রাতা ভগিনী বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে এবং
স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে যারা বিশেষ করে কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিন্তু কিছু না কিছু সমস্যা আসতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে। তবে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়, বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অর্থাৎ দূর ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিন্তু একটা গোলযোগ বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা হলো একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফল। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, টেনশন, একটা ভীতি ভীতি ভাব, অস্থিরতা এগুলো তৈরি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ, এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করা এটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে পারে, কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা, সমস্যার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে বৃশ্চিক রাশির জন্য বলবো যে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কেটে যাওয়া বা ছড়ে যাওয়া বা মুখমণ্ডলের বা শরীরের কোনো অংশে মাংসপেশি ফুলে ওঠা বা রক্তঘটিত কোনো সমস্যা, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের সাথে হঠাৎ করে কিছু সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি, এগুলো লক্ষ্য করা যায়। জমি বাড়িকে কেন্দ্র করে কোনো সমস্যা তৈরি হতে পারে, এবং বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। জমি জায়গা পাওনা গণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে কোনো বন্ধুর সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, বা ভাই বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কিছু সমস্যা তৈরি হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাটা অবশ্যই ভালো। এছাড়াও বলব যে কারো ক্ষেত্রে যেটা বলব যে সেটা হচ্ছে এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা তাদের কোনো চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণে সতর্কতার প্রয়োজন, এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা তৈরি করতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে চলে যাই নাক্ষত্রিক ফলে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে গেইন করা বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তথাপি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও অর্থ লাভ হতে পারে। পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থ ক্ষতি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা অর্থ নাশ হতে পারে, বা টাকা পয়সা হারিয়ে যেতে পারে। এই সকল দিকে একটু সাবধানতার প্রয়োজন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তির যোগ এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে পিঙ্ক বা গোলাপি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু ভুল বোঝাবুঝি, অশান্তি বা বাধাবিঘ্নতা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু অশান্তির যোগও কর্মস্থলে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রানিং, রোজগার বা অর্থ সম্পদ এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা সহযোগিতা পেতে পারেন তাদের কাছ থেকে। কারো ক্ষেত্রে বলবো গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। তবে এর পাশাপাশি বলব, কোনো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মস্থলে কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা জাগতে পারে। যারা বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছেন, কোনো কোনো ব্যবসায়ের ক্ষেত্রে বলব যে ব্যবসার ক্ষেত্রেও কিছু সমস্যা, বাধাবিঘ্নতা, ব্যবসার স্থলে ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো লক্ষ্য করা যায়। চোট, আঘাত, দুর্ঘটনা থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো প্রশাসনিক সমস্যা থেকেও সাবধানতার প্রয়োজন ধনুরাশির জন্য। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সহজে না হতে চাওয়া বা ঠিক ঠিক সময় মতো না হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এছাড়া কারোর উপরে আপনি আহ, মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা ক্রোধিত হয়ে পড়তে পারেন বা ক্রোধ আসতে পারে মনের মধ্যে। তার ফলে কারোর সাথে ঝামেলা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তথাপি বলব, মূলা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব হতে পারে। এনার্জি বা উৎসাহ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ, কোথাও ভ্রমণ হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন বা লস হচ্ছে, ক্ষতি হচ্ছে বা আর্থিক ক্ষতি হচ্ছে। তাই না করাই ভালো এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। উত্তরাষাঢ়া নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে পিঙ্ক কালার, শুভ সংখ্যা 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু সমস্যা, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো পরিবর্তন চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে। পড়াশোনায় কিছু অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। যারা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে গুরুজন কোনো ব্যক্তি বা ভ্রাতা ভগিনীর এমন কারোর শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো যে কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। তবে কর্মের প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কারো ক্ষেত্রে শত্রুতাজনিত অশান্তি থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দাম্পত্য কলহ বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা ব্যবসা স্থলে কোনো সমস্যা বা ঝামেলা বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার দেখে নেব। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এই দিনটা কোনো শুভ কাজ বলুন বা কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন বা
অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত দেওয়া বলুন, সেটা না করাই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্ন আসতে পারে, লস হতে পারে, ক্ষতি হতে পারে। তাই না করাই ভালো এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব হতে পারে বা এনার্জি বা উৎসাহ এগুলো কিছুটা বৃদ্ধি হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ লাভযোগ অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রেও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে, কারো ক্ষেত্রে উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় বা ধর্মীয় স্থানে গমনের যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণের যোগও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারোর উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এছাড়া পাশাপাশি বলবো যে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে, সুতরাং এই জায়গাটা ক্রোধ সংবরণ করাটা খুবই প্রয়োজন। কারো ক্ষেত্রে বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায় বা গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা আসতে পারে। কর্মক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা প্রমোশনের যোগ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কোনো মিটিং বা আলোচনায় বসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বিক্রি করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। দূর ভ্রমণের যোগাযোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে ভ্রাতা ভগিনী এমন কারোর কিন্তু একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সন্তানের কোনো শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় এবং শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকা প্রয়োজন। প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন একটু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে কারোর উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর হয়তো কোনো দিক থেকে কিছু সফলতা আসতে পারে। তবে কলহ বিবাদ থেকে দূরে থাকা প্রয়োজন। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে কারো ক্ষেত্রে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়তে পারে। এই সময়টা বলবো শুভ কোনো কাজের স্টেপ না নেওয়াই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা, চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাটও কিন্তু সাবধানে চলাফেরা উচিত এবং যে কোনো ধরনের ইনভেস্ট না করাই ভালো। কোনো অ্যাসেট এই মুহূর্তে না কেনাই ভালো। কাউকে কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে যাওয়া বা কোনো সাইন করা বলুন, কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে না যাওয়াটাই ভালো।
তাছাড়াও বলবো মীন রাশির জন্য কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার যোগ তৈরি হতে পারে বা পরিকল্পনা আসতে পারে। বিবাহ সম্পর্কিত কথা কারোর সাথে হতে পারে যারা বিবাহের চেষ্টা করছেন। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো শখ শৌখিনতা বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা কোনো সম্পদ ক্রয় করার কোনো প্রবণতা বা ইচ্ছা জাগতে পারে। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে এবং গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়া বলুন বা গুরুজন কোনো ব্যক্তির সহায়তা লাভ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে মেজাজটা একটু গরম হতে পারে বা ক্রোধ চলে আসতে পারে মনের মধ্যে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। তথাপি পজিটিভ এনার্জি কিছু বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতা বা চোটাঘাতের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতা বা চোটাঘাতের যোগ লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও বাধার মধ্য থেকেও উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কারো কারোর ক্ষেত্রে বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে দুপুর 1টা 12 মিনিট থেকে দুপুর 2টা 35 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অনেকে অভিজিৎ মুহূর্তে শুভ কাজকর্ম করেন। সেই অভিজিৎ মুহূর্তটা হচ্ছে বেলা 11টা 27 থেকে দুপুর 12টা 11 মিনিট পর্যন্ত। আজকের দিনে অমৃত যোগটা রয়েছে সকাল 10টা 43 মিনিট থেকে দুপুর 12টা 56 মিনিট পর্যন্ত। এই সময় কিন্তু শুভ কাজের জন্য বিশেষ শুভ। সন্ধেবেলা আমি একটা শুভ সময়ের কথা বলি, কারণ অনেকেই আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরের পুজো অর্চনা মেডিটেশন ধ্যান জপ এগুলো অনেকেই করতে পারি না। তো তাদের জন্য সন্ধেবেলা বিশেষ করে আমি একটা শুভ সময় বলে দিচ্ছি। যে সময় ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক। এই সময় আপনার ধূপধুনো দেখানো, শঙ্খধ্বনি উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 12 মিনিট থেকে সন্ধে 5টা 34 মিনিট পর্যন্ত। এরপরে বলবো শুভ সময়। শুভ সময় রয়েছে সকাল 6টা 20 থেকে সকাল 7টা 42 পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে সকাল 11টা 49 থেকে 1টা 11 পর্যন্ত দুপুর না সরি একটু এএম লিখে ফেলেছি। 11টা 49 থেকে বেলা 11টা 49 থেকে দুপুর 1টা 11 পিএম হবে ওটা। এটা একটা শুভ সময়। তারপরে শুভ সময় রয়েছে আবার 1টা 11 পিএম থেকে দুপুর 2টো 36 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 3টে 57 থেকে সন্ধে 6টা 18 পর্যন্ত। এবার অশুভ সময় রয়েছে সকাল 7টা 42 থেকে সকাল 9টা 4 পর্যন্ত। আবার রয়েছে 9টা 4 থেকে বেলা 11টা 48 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2টো 34 থেকে 3টে 57 মিনিট পর্যন্ত। অনেক সময় হয় যে শুভ সময়ের মধ্যে কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। যারা শুভ কাজকর্ম করেন চেষ্টা করবেন অশুভ সময় যতটুকু ঢুকে আছে সেটাকে বাদ দিয়ে শুভ কর্মটা করার। এরপরে চলে আসবো প্রতিকারে। এই দিনটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই বা দিনের শুরুটা করুন যার যিনি ইষ্ট দেবতা আছেন, গুরুদেব আছেন, ইষ্টদেবী আছেন, তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো করুন। তারপর যদি সম্ভব হয় দিনটা শুরু করুন মা লক্ষ্মীর নাম নিয়ে বা মা তারার নাম নিয়ে দিনটা শুরু করুন। এই দিনটা হলুদ রঙের কিছু একটা
ব্যবহার করার চেষ্টা করুন। একটা হলুদ রঙের রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক আশাকও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। বাড়িতে যারা গুরুজন ব্যক্তি আছেন, যদি সম্ভব হয় একটু প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। এই দিনটা কিন্তু কিন্তু কোনো সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি বা শিক্ষক যারা আছেন বা ব্যাংকের কর্মচারী যারা আছেন, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সঙ্গে খুব মধুর আচরণ করার চেষ্টা করুন। এবং যদি সম্ভব হয় এই দিনটা লক্ষ্মী বা তারা মায়ের পায়ে দুটো হলুদ ফুল প্রদান করুন। একটু ধূপ-দ্বীপ দেখানোর চেষ্টা করুন। যাদের সম্ভব হবে তারা মায়ের মন্ত্র জপ করতে পারেন, লক্ষ্মী মায়ের মন্ত্র জপ করতে পারেন, অথবা বৃহস্পতি গ্রহের কবচম পাঠ করতে পারেন, বৃহস্পতি গ্রহের মন্ত্র পাঠ করতে পারেন। কোনো মন্দিরে একটু, যেটাকে বলা হয় রসালো ফল, সেটা আপনারা কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন বা একটু ঘি প্রদান করতে পারেন, অথবা হলুদ রঙের কোনো মিষ্টি প্রদান করতে পারেন। যদি সম্ভব হয় এই দিনটা সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ আর আখের গুড় চিবিয়ে জল খেতে পারেন, বা হলুদ রঙের কোনো একটা খাবার এই দিনটা গ্রহণ করার চেষ্টা করুন। এগুলো মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।